আজ থেকে 30 বছর আগে মা বলবে সিজার লাগে নাই, কথা কয় না, আমার লাগে এক পাতই করে নাই। আজ থেকে 30-40 বছর আগে সিজার লাগে নাই, লাগছে মহিলা গেছে তারপরও লাগে নাই। কি কর ডেলিভারির অবস্থায় মারা গেছে, হয়েছে না? আল্লাহ বলে ডেলিভারি অবস্থায় যেই নারী মারা যায় শরীর দরবারটা পায়। ছাতি মাথার উপরে দইরা বুলিয়ারে আউগাইয়া মসজিদে যায়। মসজিদের দরওয়াজার সামনে আল্লাহ বলে দাঁড়ায় রয়েছে, ওই দিকে তাকাইয়া ছাতি দইরা বুড়ারে আগাইয়া আনতেছে। আর এটা তো মানুষ না, এটা দেই শয়তান। বুড়ায় দেখতেছে নাহারগেজ আউলিয়া ও আসফিয়ার, নাহারগেজ আউলিয়া ও আসফিয়ার, নাহারগেজ আউলিয়া ও আসফিয়ার। ওই মসজিদের গেটে দাঁড়াই রাখে, বুড়ায় আসতেছে, বুড়ার মাথার উপরে ছাতি। বুড়াকে হায় রে, এটা কি করলো বুড়িয়াই? বুড়িয়া কি চিনল না শয়তান তার মাথার উপরে ছাতি ধরে মসজিদে আগায় দিতেছে। কাছে গেলে বলে, ও বাবা তুমি আমার যে ছাতি ধরে আগাই আনলা, তোমার তো চিনলাম না। মসজিদের কাছে দাঁড়ানো তিনি মিসকি মিসকি হাসতেছে। শয়তান ডাক দিয়া কয়, হুজুর আমি আসলে মানুষ না, আমি শয়তান। কালা হল না কুয়াতা, কাল কুয়াতা কওয়া লাগবে না। কারণ হইল আপনার আমি একটু আগাইয়া আনছি, এই জন্যে আপনার মাথায় যদি রৌদ্র তাপটা লাগে আপনি একটু কষ্ট পাবেন। আর আল্লাহ আল্লাহ মাঝে মাঝে ডাক দিবেন, এতে আল্লাহ খুশি হইয়া আপনার উপরে রহমত নাজিল করবে। আমি এই জন্য মাথার উপরে ছাতি দিয়ে আসছি, আপনি আরামে আইছেন, একটাও আল্লাহ বলেন নাই। একবারের জন্য এত রাস্তা হাইটে আইছেন, আল্লাহ কন নাই, খালি আমার প্রশংসা করছেন। আপনারে লাভবান বানাইলাম না লোসকানিওয়ালা বানাইলাম। আপনারা কন শয়তানে ভালো কাম করলো না খারাপ কাম? ক্যা ছাতি দিয়ে নিছে না, ছাতি মাথায় দিয়ে নিছে না, বেটা ভালো কাম করছে না? ভালো এইটা করছে বেটারে আল্লাহ থেকে দূরে সরাইছে। আর আল্লাহ আমারে বান্দা কায় আল্লাহ বলুক, আল্লাহ বলুক, আল্লাহ বলুক, আল্লাহ বলুক। শয়তান কায় এটা বলতে দিবেন না, তোরে ছাতি তুই আগেই দিয়ে মু। ইংরেজ বলতেছে যারা এই দেশে শাসন করে গেছে, নেতারা তো এশিয়া মহাদেশের বাহিরে, এই দেশটা লুইটা ফুইটা খাইয়া মুসলমানদের পায়ের তলে ফালাইয়া দিছে। মুসলমানের জাজিম বানিয়ে থিয়ে গেছে পাড়া আমারে। বলে তোমরা এই কামটা করলাম কেমনে ভালো ভালো হইল, আমি দেখি কেমনে খারাপ হইল বলো তো, আমি দেখি ভালো, তোমরা কেউ খারাপ। বলে না, এমন কাম কইরা দিয়ে আসছি মানুষের এহসান হবে, কথা এটাও তো ভালো। বলে মানুষের খেদমতের জন্য, কাল এটাও তো ভালো। কালে না আপনি দেখেন ভালো আর আমি দেখি খারাপ। কেন আমরা জানি এ মুসলমানের সন্তানেরা প্রত্যেকের হাতেই তো মোবাইল। আমিও মাঝে মধ্যে মোবাইল দেখি, মনে করেন আমি মোবাইল খালি ভালোটা দেখি যে না, আমি নাচও দেখি, আমি গানও দেখি, আমি ল্যাংড়া ছবিও দেখি। কেন মোবাইলটা যখন সামনে আসে একটা একটা টানলে ল্যাংড়া বাইরে কি বাইরে না, কথা কয় না? আমি কি ছবি মনে করছেন? কিন্তু সেটা আমার জন্য প্রযোজ্য, ওইটা আমি দেখি, বাকিটা খালি নখ দিয়ে শোনাই। ঠিক না বেঠি? ইংরেজ বলতেছে আমরা ক্লিনিক এই জন্য বানাইলাম, হাসপাতালের জন্য বানাই রাখলাম, বিনা টাকায়, পাবলিকের টাকা লাগে না, আমাদের টাকার খরচে বানাইছি। বাচ্চা পেটের মধ্যে আসলে ডাক্তারের ব্যবস্থা করাইছি। গ্রামে গ্রামে 10-20 জন করে মহিলাকে টাকা দিয়ে চাকরি দিছি। তোমরা যাইবা গর্ভবতী মহিলা যারা হয় তাদের নিজের টাকা দিয়া খরচ কইরা ক্লিনিক নিয়ে দেখাইবা।
ডাক্তারে ভালো মন্দ বইলে দিবে, ডাক্তারে সুন্দর মতো ডেট দেবে, এত দিনে বাচ্চা হবে, ছেলে হইবে না মেয়ে হইবে। এখনো তো মহিলারা জানে 5টা মেয়ে হয়ে গেছে একটা ছেলের আশায়, ঠিক না ঠিক? ক্লিনিকে নেলে খালি বারবার যায়, স্যার একটু কন ছেলে হইবে না মেয়ে। তা ডাক্তারেরা 4 মাস 5 মাস পরে বললে দিতে বলতো ছেলে হইবে। খুশি নাকি বেজার? খুশিতে পাক বাকুম ফায়রা। এখন সরকারেরা বন্ধ করে দিছে, পেটের মধ্যে ছেলে হইবে না মেয়ে হইবে না বলতে পারবে না, বললে 20 বছর জেল। কথা বুঝছেন না? ইদানি কেন বন্ধ হয়ে গেছে? ক্লিনিকের লোকেরা মাগনা চিকিৎসা করবেন। তৎকালীন সময় মানুষ খালি পেটে বাচ্চা হইলে খালি দৌড়াইলো, ঘরে ঘরে মহিলারা যাইতো। এখন এগুলি আসা বন্ধ কিছুটা হয়েছে। এরপরও মাঝে মধ্যে মহিলারা ঘরে আইসে এটা খবর লয় কি লয় না? এক বুজানকে আর এক বুজানের খেদমত করাই, বুজান চলেন আমার লাগে, গেলি 200 পাইব, আর হাত থেকে 700 রাখবো, 200 হাতে দিব, 500 ডাক্তারের লাভ। এবার বললা দেয় এত দিনের মাথায় আপনার ডেলিভারি হবে, কিন্তু এখনো বাকি আছে 10-12 দিন, আগে ডেটটা দেয়। দিলে পেটটা ভাইরে বাচ্চা বাহির করবে, বাচ্চা বাহির করে 3 দিন আলাদা বাচ্চারে রাখবে, 3 দিন আলাদা মায়েরে রাখবে। এদিকে বাচ্চার কানে আজান নাই, আল্লাহ থেকে বাচ্চারে দূরে সরাইলো। 2 নম্বরে বাচ্চার কিস মত নষ্ট করলো, অর্থাৎ হাল দুধ শক্ত হয়ে গেছে, দুধ এখানে চাকা হয়ে গেছে। এরপরে বাড়ি আসবে, বাসায় দুধ পায় না, আগলা খাওয়ায়, ঠিক না বে ঠিক? এইবারে আপনারা কোন হাসপাতাল তো ভালো জিনিস, ক্লিনিক তো ভালো জিনিস, ওরা কি এই উদ্দেশ্যে বানাইছে না আমাকে ধ্বংস করার জন্য বানাইছে? তাহলে মানুষকে চিনতে পারবা না, নিজে শুধলাও, নিজে ভালো হন, নিজে চিনো, তাহলে আল্লাহ পর্যন্ত চিনবান। আল্লাহর কথা তোমার মানতে ভালো লাগবে, আর নাহলে মানুষের কথায় কথায় তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি চিনতে না পারেন, মৌতে অশান্তি হয়ে যাবে, কবরের দুর্গতি হয়ে যাবে, হাসর ময়দানে দুঃখের শেষ থাকবে না। মিজান পাল্লায় যে কাঁদবেন, কান্না শেষ হবে না, ফয়সালায় জাহান্নামে যাবেন। আল্লাহ যদি সঙ্গে নিয়ে যান, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেইখানে আপনি একবার যাবেন, ওইখান থেকে আপনি বাহির আর কোনো দিন হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই জান্নাতে যাবে না, এ ধরনের মানুষ পাওয়া যাবে? একটা হিন্দুকেও যদি বলা হয় তুমি নরকে যাবে না স্বর্গে যাবে, সে স্বর্গের কথা বলবে, ঠিক কিনা? মুসলমানকে যদি বলে তুমি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, সে তো জান্নাতের কথাই বলবে। কারণ আমরা তো ছিলাম জান্নাতে, যাব কোথায়? ছিলাম কোথায়? আবার যাব কোথায়? জান্নাতে। ছিলাম জান্নাতে, আসছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে। জান্নাতে যে যাবেন, একটা লোক দেশ ছাড়া হয়ে গেছে, বয়স তার 10 বছর, 40-50 বছর পরে এখন সে দেশে ফিরতেছে। আগে আসলো খেরের ঘর, আগে ছিল কি সিটা সিটা কয়েকটা বাড়ি ছিল। 40-50 বছর যাইয়া থাকে গ্রাম এসেছিলেন না, ঘর তো দূরের কথা, সব শহর হয়ে গেছে, ঠিক না বেটা? আজ থেকে 50 না আরো কম, ধরেন 40 বছর আগে এত বিল্ডিং ছিল? এইটা তাকাইলে রেল লাইন দেখা যাইত, একটু উঁচু জায়গায় দাঁড়াইয়া আজান দিলে চাষারা শোনা যাইত,
ভোরের আজানরা মাইক লাগাইলেও তো কাস্টমার কি কয় এই গাবতলার মোড় পর্যন্ত কষ্ট হয় শুনতে, ঠিক না? এখন যদি এই গ্রামের মানুষ 40 বছর আগে বিদেশ করছে, এখন হঠাৎ করে এসে বাড়ি করতে রাস্তাঘাটিতে চিনত না, ঠিক কিনা? আমি তো যখন এখানে আসছি চাকরি নেই তখন কাঠের ফুল মসজিদ ছিল টিনের, কাজের মসজিদ ছিল কি টিনেরা ছিল না? এখন টিন আছে, খুঁজলে টিন পাইব? এই মসজিদটা ছিল ছোট্ট, এটা বেরি দাগ দেওয়া আছে, ছোট্ট আছিল না? তো জান্নাতে ছিলাম, দুনিয়ায় আসছি জান্নাতে যাব, এতদিন পরে জান্নাতে যাব, আস্থা হারাইয়ে গেছে না? কথা কন। একটা লোক বিদেশে থাকে, বছর 2 বছর 3 বছর পর পর আসা যাওয়া করে, রাস্তা ভুলবে? কথা কয় না ভুলবে? ভুলবে না। আল্লাহ বলে ছিলা জান্নাতে, আসছো দুনিয়াতে, যাইবা আবার জান্নাতে। তো এত বছর পরে যাইবা, জান্নাতের বাড়ি তো ভুলে গেছো গা, রাস্তাঘাট তো অনেক উন্নত হয়ে গেছে গা, বিল্ডিং এ ভরপুর হয়ে গেছে, তুমি তো চিনবা না, রাস্তাঘাট চিনবা না, বাড়ি চিনবা কেমনি? আল্লাহ বলে চিনবা, তুমি যদি জান্নাতি মানুষ হয়েই থাকো তো জান্নাতের কাজ করো, অর্থাৎ আসা যাওয়া করো জান্নাতে, তাহলে চিন্তা। তা জান্নাতে আসা যাওয়া কোনটা? নামাজ। জান্নাতে যাওয়ার আসা যাওয়া কোনটা? নামাজ। যে জান্নাতে ছিলাম খাওয়া লাগে নাই, খাওয়াইয়া দিছে, খাওয়ান লাগে নাই, আল্লাহ খাওয়াইয়া দিছে, যে ধৈর্য খেতে হয় নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জান্নাতে ছিলাম, ওই জান্নাত থেকে আল্লাহ ছোট্ট একটা ঘরের মধ্যে রাইখা আপনাকে মোটামুটি ভাবে খাওয়াইয়া দাওয়াইয়া তাপ তোপ দিয়া দুনিয়ায় রাইখা দিছে, দুনিয়ায় রাইখা আপনাকে ছাইরা দিছে, এখন উঠতে থাকো, ঘুরতে থাকো, উঠতে থাকো, ঘুরতে থাকো, স্বাধীনতা দাও। কিন্তু ভুইলা যাইও না যে কোন রাস্তা দিয়ে তোমার আসা যাওয়া হয়েছে, রাস্তার কথা স্মরণ রেখো, ঘুইরা ঘুইরা তুমি পথ ভুইলা যাইও না। যদি পথ ভুইলা যাও তো সময় মতো তুমি পথ হারা হইবা, বাড়ি খুঁজা পাইবা না, একা হইয়া যাবা, একা থাকলেই বোকা হইবা, বোকা হইলেই বাগে খাবে, ঠিক কিনা? আল্লাহ পথ ভুলতে নিষেধ করছে, সেই পথটা কি পথ? নামাজ। কার হুকুম? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ছিলাম, আল্লাহর দেখাশোনার মধ্যে ছিলাম, জান্নাত থেকে মায়ের পেটে আসলাম, আল্লাহর দেখাশোনায় ছিলাম, মায়ের পেট থেকে দুনিয়ায় আসছিলাম, স্বল্প সময় আল্লাহর দেখাশোনায় ছিলাম, মায়ের সাহায্য ছিলাম, আল্লাহর কাছে ছিলাম, মায়ের সাথে ছিলাম, আল্লাহর কাছে ছিলাম, মায়ের সাথে ছিলাম। ভুল বললাম না ঠিক বললাম? আমরা কি আল্লাহর কাছে আসি না দূরে আছি? আল্লাহর কাছে আছি। আল্লাহ আমাদের দেখে রাখতেছেন, নামাজ পড়ো আর না পড়ো, আল্লাহ বলে বেনমাজিরে দেখে রাখি, নামাজিরেও দেখে রাখি, কাফেরদেরও দেখে রাখি, মুনাফিকেরও দেখে রাখি, ইহুদিনী দেখে রাখি, আমি একটা পিঁপড়া পর্যন্ত দেখে রাখি, ওরা ঠিক মতো খাওয়ান পায় কিনা আমি বিশ্লেষণ করি, আমি খাওয়ানোর ব্যবস্থা করি, আমি খবরাখবর লই, একটা পিঁপড়াও না খাইয়া থাকে না, আমার সাহায্যে আমি আল্লাহ তাদের খাওয়া।
পিঁপড়ে কোনো কাম করে না, খালে গড়ে আর খাই। আল্লাহ আমাদের বলছে তোমরা একটু কাজ করো, আমি তোমাদের খাওয়াই। এরপরও কাজ না চাইরা না খাইয়া খামি দিয়ে বসে থাকবা, তারপরও জোর করিয়া খাওয়াই। ঠিক না বেটি? তুমি খাইতে চাও না, তোমার মায় তোমার জোর করিয়া খাওয়াই। জ্বর খালি মুখ সাথে রাখে, খাইব না, তিতা লাগে, মায় জোর করিয়া হইলো খাও। তুমি খাইতে না চাইলেও আমি খাওয়াই, তুমি ঘুমাইতে না চাইলে আমি ঘুম পাড়াই, তুমি হাঁটতে না চাইলে আমি তোমারে হাঁটাই, তুমি বাঁচতে না চাইলে আমি তোমারে বাঁচাই, তুমি বাঁচতে চাইলে আমি তোমার মাইরে ফেলাই। কে করে? আল্লাহ না অন্য কেউ করে? বলি আমার আন্ডারে ছিল জান্নাতে, মায়ের পেটেও আমার দেখাশোনায় ছিল, দুনিয়াতে আসার পরে কিছু সময় আমার দেখাশোনাই ছিল, তোমার মায়ের কাছে ছিল। যখন তুমি বুঝছো আমি দেখাশোনা চাইলা দিলাম, এখন তোমার মাই দেখে, তোমার মায়ের কাছেই থাকো। কিন্তু তুমি যেন বিপদে না পারো, তোমার মায়ের চোখের আড়ালের কাজগুলি আমি আল্লাহ করি। কবরটা কি মানুষের চোখের আড়ালে না বাহিরে? জোরে কোন? মৌত কি মানুষের চোখের সামনে না মানুষের চোখের বাহিরে? কারণ মা দেখতেছে, সকল দেখতেছে, মাথা নাড়ায় চোখ বোঝে আবার মেলে, মাথা নাড়ায় আর নড়ে, দেহ এদিক সেদিক করে, এর ভিতর থেকে রুহ নেয়, সবাই বসে থাকে, বলতে পারে না। যখন স্তব্ধ হয়ে যায় তখন খালি নাক ধরে, হাত নাকের কাছে নেয়, শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়, কিছুক্ষণ পরে কল মইরা গেছে। ঠিক না বেটি? মানুষের চোখের পাওয়ার যত যেখানে শেষ, মানুষের জ্ঞান যেখানে শেষ, ওর বাহিরের কাজগুলি আমি আল্লাহ। এটা দুনিয়াতে আমি বাহিরের কাজগুলি আমি করি, ভিতরের কাজগুলি তোমার স্বজন দিয়া তো করাই। সব কিছু আমি গুটাইয়া গাটাইয়া 30 বছর 40 বছর 50 60 100 150 বছর পর্যন্ত হায়াত দিয়ে বাঁচাইয়া রাখি। স্বাধীনতা দিয়েই দিলাম, যেমন মন চাই তেমন করো। কিন্তু জান্নাতের মানুষ, জান্নাতে তোমারে নিব। আমার কাছে যে জান্নাতটা ছিল তার চাইতে দামি জান্নাত আমি আল্লাহ বানাইয়া রাখছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন একটা জান্নাত বানাইলাম, ওই জান্নাতের মধ্যে যখন তোমাদেরই ঢুকাইব, আমি বললেও তোমরা বাহির হইতে চাইবা না। আর আমার কাছে জান্নাতে ছিলা, কিন্তু আমি বললাম হুকুম অমান্য করতে পারো না, বের হইয়া আসছো। আর যেই জান্নাত বানাইয়া সাজাইয়া রাখছি, ওর মধ্যে তোমাদের নিয়ে বলবো বান্দা বাহির হ, খামোশ হয়ে থাকবা। ওই দিন আমি তামাশা দেখবো, রাগ করবো না। সুবহানাল্লাহ বলে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই জান্নাতটা আমি তোমার জন্য বানাইয়া রাখছি, ওই জান্নাতের মধ্যে যখন তোমারে একবার ঢুকাইয়া দিব বান্দা, আর বাহির হবার খেয়ালও তোমার ভিতরে থাকবে না। এমন নিয়ামত বানাইয়া রাখছি, তুমি দেখতে দেখতে হাজার হাজার বছর পার হবে, তোমার খবর নাই। এমন নিয়ামত তোমার জন্য খাওয়ার রেখেছি, তুমি খাইতে থাকবা, হুঁশ থাকবে না। এই খাওয়া ইসলাম হবে, খাইতেই থাকবা। কত হাজার কত কোটি বছর খাইবা, খাওয়াও শেষ হবে না। টয়লেটে বটনি লইয়া যেতে হবে না, গোসল করার সময় গামছা লুঙ্গি কান্দে দিতে হবে না। এমন জায়গা বানাইয়া রাখছি, গোসলের দরকার নাই, টয়লেট পায়খানা প্রস্রাবের দরকার নাই। খালি খাইবা আর বিবি নিয়ে তোমরা আনন্দ করবা। বান্দারে এই জান্নাতে তোমরা যাইবানি। আমরা যাব? ইচ্ছা হয়?
হয় না। এনে যত মানুষ আছেন সবাই নামাজি না? কথা কয় না? কত্তুর নামাজি যদি পুলিশ আর্মি পাড়াই পাড়াই প্রত্যেকের বাড়ির দরজায় খাড়া করে রাখা যাইতো, তাই বোঝা যাইতো ফজর কেটা কেটা পড়ছেন। ঠিক কিনা? ভুল কইলাম? খুব নামাজি মসজিদে আইসা আমরা বসে থাকি, আল্লাহ বিল্লাহ জিকির আজকার করি, ভালো কথা। আবার মাঝে মধ্যে তাহাজ্জুদ নামাজও পড়ি, সুন্দর কথা। সকাল সন্ধ্যায় জিকির করি, মজার কথা। টুপি বাগড়ি পইরা রাস্তাঘাটে চলি, খুব ভালো লাগে। কিন্তু দেখা যায় মাঝে মধ্যে ইচ্ছায় অলসতার কারণে ফজরটা পড়ে নাই। ঠিক না বেঠি? এরকম ভদ্রলোক আছে না? সজাগ পান না জিনিস, পুষ্পান নাই। কারণ ঘুম পড়ায় আল্লাহ, ঘুম থেকে জাগায় কে? যে আল্লাহ ঘুম পাড়াইয়া দিছি, হুশ পান নাই, ওই আল্লাহ আবার নামাজ পড়াবার একটা আইটেমও শিখে দিয়ে দিছে। বান্দা তোমার দেহের দিকে তাকাইয়া আমি তোমার ঘুম পাড়াইয়া দিছি, সব ঘুম কমপ্লিট হইবা, তুমি চক্ষু দুইটা মেলবা, মেলা দেখবো সূর্য উঠে গেছে। আমি তোমার কৌশল শিখাইয়া দিছি, কেন? যেহেতু বিছানায় ঘুম লওয়াইছি আমি, ঘুম পাড়াইছি আমি, সজাগ করাইছি আমি, মাঝখানে নামাজটা চলে গেছে, কথা না বইরা তাড়াহুড়ো কইরা মুসু বানাইয়া আল্লাহু আকবার কইয়া ফজর পড়ো। সুবহানাল্লাহ। ঘুম পাড়াইলো কে? সজাগ করাইলো কে? এখানে আল্লাহ হাতে রাখছেন, কিন্তু ইচ্ছা কইরা ঘুমায়া গেলে আপনার দায়িত্ব আল্লাহ নেবেন না, আপনাকে কৌশল শিখান নাই। ঠিক নেবে? ঠিক। কারণ ঘুম পাড়াই আমি, ঘুম থেকে সজাগ করাই আমি। কেউ নিজে ইচ্ছা কইরা সজাগ হইতে পারে না। অনেক মানুষ 3টে 4টেও ঘুমের ট্যাবলেট খায় কিন্তু ঘুমায় না, আছে না নাই? আবার খালি বিছানায় বালিশের সাথে মাথা দিতে দেরি হয়, কিন্তু ঘুম পাড়তে দেরি হয় না, আছে না নাই? খালি কোল বালিশ লইয়া, বাতার তলে বালিশ লইয়া খালি টাইম পামে গইরে গইরে করে ঘন্টার পরে ঘন্টা যায়, প্রভাত হয়ে যায়, ঘুম নাই। এরকম আছে না নাই? তাহলে বোঝা গেল ঘুমের মালিককে, সজাগ করনেওয়ালা কে, কবরে নেবে কে, কবরে শান্তি দেবে কে, কবরের মধ্যে ঘুম পাড়াইবে কে, কিয়ামতের ময়দান দেয় না দেখাইয়া জান্নাত দেবে কে? লা ইলাহা। আমি তোমাদের শুনাইলাম আজকে জান্নাতের বয়ান। আমি বয়ান কইরাই যাব, আপনারা শুনি নাই যাবেন। আমি কইরাই যাব, বইলাই যাব, আপনারা শুনি নাই যাবেন। এর মাঝখানে ফাঁকা আছে, অনেক বড় ফাঁকা। আমি খালি বললাম, আপনি খালি শুনলেন, কিন্তু মাঝখানে কি কেন বললাম, কেন শুনলেন? তাহলে মাঝখানে কাজ আছে, আছে না নাই? আমি খালি বললাম, আপনারা খালি শুনলেন। মাঝখানে একটু কাজ আছে, মাঝখানের ফাঁকা সময়টা হয়ে গেছে 60 বছর, 13 পান নাই। মার পেটে কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহরে বইলা যাতে না যান, আল্লাহ সব সিস্টেম কইরা রাখছে। ছেলে হন মেয়ে হন, আল্লাহর বড়ত্বের কথা, আল্লাহর কথা আজান দিয়া দিয়া কানের মধ্যে ঢুকে দিছে। ঠিক না বেটি? আল্লাহর কাছে জান্নাতে ছিলাম, ওখানে শুধু আল্লাহর কথাই শুনছিলাম, আল্লাহর কাজকর্ম দেখছিলাম, আরাম আয়েশে কোটি কোটি বছর কাটাইলাম। এরপরে মায়ের পেটের মধ্যে একটা দুনিয়া আছে, ওই দুনিয়ায় আল্লাহ আনলো। ওখানে আপনি আরাম এসেছিলেন, কোনো কান্না নাই, কোনো কথা নাই, খালি খাইছেন আর মুড়াইছেন। পেট খালি হইলে আল্লাহ খাওন দিয়ে বইরে দিছে। দুনিয়া আসেন,
আসার সঙ্গে সঙ্গে আপনার যেন আল্লাহ না বলেন, সেই জন্য আপনার কানে আজান দিছে। ইংরেজ তখন এই দেশ শাসন করলো 190 বছর, মতান্তরে 200 বছর। ইংরেজ শাসন করে মুসলমানদের গুতায়, আলেমদের গুতায়। ইংরেজ কিন্তু আলেমও গুতায় গেছে, আপনাকে গুতায় না, কথা কয় না, চুপ রয়েছে, বোঝে নাই। এই দেশের ইংরেজ আলেমদের গুতায় গেছে। পৃথিবী যদি আল্লাহ আলেম দিয়া বইরা না রাখতো, আল্লাহর দুনিয়ার কোনো প্রয়োজন হইতো না। আল্লাহ নিজেই বলছেন, একবার যদি কেউ আল্লাহ বলা থাকে আমি কিয়ামত করব না। ঠিক নেবে, ঠিক। এই আল্লাহ বলবে কে? আল্লাহ বিরুজে। আল্লাহ বলবে কে? আল্লাহ বিরুজে। আমি কিয়ামত করব না, কথা দিলাম। আল্লাহ বলার মতো একটা মানুষ যদি দুনিয়ায় থাকে, আমি কিয়ামত করব না। যেদিন আল্লাহ বলার কেউ থাকবে না, মসজিদ বড় মুসল্লি থাকবে, আল্লাহর নাম থাকবে না, খালি হিংসা হিংসি থাকবে। কে বড় নিজের বড়ত্বর কথা স্মরণ করবে, এরে মারবে হ্যারে মারবে, দুনিয়া বিনিয়া ব্যস্ত হয়ে পড়বে আল্লাহর ঘরে। আল্লাহ কয়, এখন তো আমার নামটা লয় না, ফেরেশতারা ইসরাফিল রে ফুঁক দিয়ে দে। তুমি থাকলে এইভাবে করবেন, ফেরেশতা হয়ে যান নাই। লাম্বা জামা গায়ে দিলে মনে করেন আলেম হয়ে যান নাই। তাহাজ্জুদ পড়লেন মনে করেন বুজুর্গ হন নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন মনে করেন নামাজি হয়ে যান নাই। দাড়ি টুপি মাথায় আসে, এই তো আপনি মুসলমান সাজতে পারেন নাই। আপনি তো খবর রাখেন না, আবু জাহিলের দাড়ি কত সুন্দর দাড়ি ছিল। এখনো দেখা যায় হিন্দুরা কিস্তি টুপি মাথায় দেয়, ঠিক না? ঠিক দেখছেন না? আমরাও টুপি দিই, ওরাও টুপি দেয়। বাংলাদেশে মাঝে মধ্যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে দেখা যায়, সিলেট চট্টগ্রামের ডিস্ট্রিক্টে দেখা যায়, ভারতের মতো দেখা যায় কিস্তি টুপি মাথায় দেয়। আর এই কিস্তি টুপি হিন্দুরাও খ্রিস্টানেরাও মাথায় দেয়, ঠিক না? ঠিক। সব চাইছেই দেখবেন, শিখবেন। তাই দাড়ি টুপি থাকলে আপনি মুসলমান হয়ে যান নাই। যদি হইতো তা আবু জাহেলের দাড়ি একেবারে ছোটখাটো ছিল না, একটা গাল বড় দাঁড়িয়ে ছিল। তাই দাড়ি থাকলেই কি আবু জাহেল জান্নাত পাইব? জোরে কন, আরো জোরে, জোরসে বলেন। আপনার গায়ে লম্বা জামা, আবু জাহেলের গায়ে লম্বা জামা। আমরা যেই জামা পরি না সুন্নাতুল জামা। পাকিস্তানও লম্বা জামা পরে, তার দেশি পোশাক। আরব কান্ট্রিতে লম্বা জামা পরে, তার দেশি পোশাক। অধিক সংখ্যক জামাগুলি হাতা কাটা, ঠিক না? ঠিক। যারা সৌদিতে চাকরি করছেন, থাকছেন, দেখছেন মাঝে মধ্যে সৌদির থেকে 2-4টা জামা কিনে লইয়া এই হাতা কাটা, ঠিক না? ঠিক। তা লম্বা জামা হয়নি সুন্নাত হয় না, সুন্নতি পোশাকটাই আলাদা, ঠিক না? ঠিক। নামাজ পড়লি আপনি নামাজি হবেন না, নামাজের সূরাতি আলাদা। যিনি নামাজ পড়ে তিনি তো আল্লাহওয়ালা, যিনি নামাজ পড়াও নামাজের হক আদায় করে না তিনি আল্লাহ বলা মুনাফিক। আল্লাহ বলে, আমি তোমার দিকে চাই আছি, তোমার হাঁটা চলা কথাবার্তা সব আমি দেখি। ঘন্টার পরে ঘন্টা মসজিদের মধ্যে কাটাইয়া দাও, কিন্তু তোমার দিল ভালো না। তোমার কি ভালো না? আল্লাহ বলে, দুনিয়াতে সব করতে পারো, মানুষের নিয়ে হিসাব করতে পারো না। আল্লাহ বলে, সব করতে পারো, মানুষের হিসাব তুমি করতে পারো না। মানুষের হিসাব কি? আল্লাহ রাসূল বলতেছিলেন, গেল জুমায় মনে কথাটা বলছিলাম কিনা মনে নাই। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, এই লোকটা কেমন আছেন?
একজন সাহাবীকে জিজ্ঞেস করলে তিনি বলে, হুজুর লোকটা খুব ভালো ছিল। আল্লাহ রাসূল হাসি দিলেন। কতক্ষণ পরে আর একজন লোক যাচ্ছিলেন রাস্তা দিয়া, আল্লাহ রাসূল বলে, এই লোকটা কেমন ছিল? আর একজন ওইটা কয়, হুজুর লোকটা মোটামুটি আছে, ভালো ছিল। আর একটা লোক যাচ্ছিল, আল্লাহ রাসূল বলে, এই লোকটা কেমন? কয়, হুজুর খুব খারাপ। সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজনকে তিন ভাবে প্রশ্ন করলেন, আপনার প্রশ্ন একরকম ছিল, খালি আপনি বলতেছিলেন লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল। তিনজনের মুখ দিয়া জবাব তিন রকম আর আসলো, আপনি তিন রকমেরই একভাবে হাসি দিলে। আল্লাহ রাসূল বলেন, প্রথম যে ব্যক্তি গেল প্রশ্ন পারলে একজনে বলল খুব ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলল, ওই লোকটা যেমন ভালো ছিল, যার মুখটা ভালো ছিল, আসলে এই লোকটা নিজেও ভালো আর ভালোর খবরও রাখলো। কথা বোঝেন? আমি ভালো তো সবাই ভালো থাকবো। আপনি মানুষকে চিনার মতো কতগুলি রাস্তা আছে। কোন মানুষ যদি মানুষের দোষ কোনো ঠিকাইতে থাকে, তা মনে করবেন এই দোষের 10 গুণ দোষ এই লোকটার মধ্যে বেশি আছে। ওই লোকটা কেমন ছিল? হুজুর মোটামুটি। আল্লাহ রাসূল বলে, আমি যখন তাকে প্রশ্ন করলাম লোকটা কেমন ছিল, মোটামুটি। কিন্তু যে লোকটা হাইতে যাচ্ছিল ওই লোকটাও মোটামুটি ভালো ছিল, আর যে বলছে তিনিও মোটামুটি ভালো আছে, পুরা ভালো না। আর যে বলে একেবারে খারাপ, ওই লোকটাও খারাপ, সেই জন্য নিজেও খারাপ। নিজে খারাপ হইয়া ভালো প্রশংসা করা মুখে শোভা পায় না। ঠিক না বেটি? মানুষকে মাপবো না, নিজেরে নিজে মাপো। আর নিজেরে নিজে চিনো। নিজেরে নিজে যদি চিনতে পারো, তাহলে তুমি আল্লাহ পর্যন্ত চিনতে পারবা। নিজেরে নিজে যদি না চিনতে পারো, আল্লাহ চিনা সম্ভব হবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এমন জান্নাত বানাইয়া রাখছি রে বান্দা, আমার জান্নাতে ছিল, বললাম খালি যা, তুমি রওনা দিছ। মার পেটেও জান্নাত ছিল, বলছি যা। 9 মাস 10 দিনে বলছিলাম যা, 7 মাস 10 দিনে বলছিলাম যা, 10 মাস 10 দিনে বলছিলাম যা। অমনি তুই রওনা দিছ। এই দুনিয়ায় আসছো, আসার সঙ্গে সঙ্গে আমি আমারে যাতে না বলতে পারো, আমি আজান দিয়ে আমার কথা স্মরণ করে রাখলাম। আমি যেটা বলতেছিলাম, কেন আল্লাহ আজানটা হইলেন? আজানের মধ্যে আল্লাহর গুণের সব কথাগুলি প্রকাশ পায়। যার কানে আজান দেওয়া হয়, সঠিকভাবে আজানটা পৌঁছানো হয়, ওই লোকটা আল্লাহর কথা কখনো ভোলেন না। এরপরে যখন মোটামুটি বড় হয়, পিতামাতা যদি ভালো হয়, ভালোর বয়ান আগে কইরে আসছি, তাহলে এই বাচ্চাটারে শিক্ষার জন্য অস্থির হয়। ঠিক না বেঠি? এনজিওর স্কুলে পাঠায় না, বেরাকের স্কুলে পাঠায় না, এমনি স্কুলে পাঠায় না, আগে মাদ্রাসা শিক্ষা কমপ্লিট কইরা যেটাই মোল্লায় সেটাই পাঠায়। ঠিক না বেঠি? সন্তান নষ্ট করলেন আপনার দোষদান ছেলের, মেয়ে নষ্ট করলেন আপনার দোষদান মেয়ের। ইংরেজ যখন এই দেশ থেকে গেছে, পণ্ডিতেরা জিজ্ঞাসা করছেন, তোমরা এই 190 বছর দেশে থাকলা, কি কি কাম করলা? এরা হাসিয়া হাসে বলতেছে, হুজুর আমরা এশিয়া মহাদেশের ভিতরে সব চাইতে একটা বেশি ভালো কাম করছি। দেশের মধ্যে আমরা হাসপাতাল আর ক্লিনিক বানাইয়া আসছি। কি বানাইছে? কথা বোঝেন? বোঝেন? বলে এই 190 বছরের ভিতরে 2টা কাম করছি, হাসপাতাল আর ক্লিনিক বানাইছি। পণ্ডিতেরা বলে ভালো কাম করছো, খুব খুশি হইলাম। জনসেবা দিয়ে আসছো, এতে তো মুসলমানের উপকার হইছে।
যারা এই কথাগুলি শুনছে ওইটা কয় হুজুরও একটাও ভালো কাম করি না। আপনার কেন আমি শুনি হাসপাতাল ভালো না খারাপ? কথা পায় না, না জানি না কাকা। হাসপাতাল ভালো, যদি হাসপাতাল না থাকতো চিকিৎসা কি করতেন? কথা কয় না। ক্লিনিক যদি আমি বলবো হাসপাতাল কি ভালো, মসজিদ ভালো না খারাপ? ভালো। তো মসজিদে চোর ঢুকিয়া কোরআন শরীফ নেয় কিনা, ফ্যান খোলে কিনা, বাতি খুললে নেয় কিনা, চুরি করে কিনা, এই আমার এই মনে আছে না? মসজিদ ভালো, মুসল্লি ভালো, দুই একটা মুসল্লি সব ঠিক না ঠিক? সব মুসল্লি সব। হাসপাতাল ভালো না, চিকিৎসা কোথায় নিতাম? ইংরেজ আমাদের জন্য উপকার করে গেল। আমি পজিটিভ বলতেছি, তারপরে নেগেটিভে যাব, বুঝতে পারবেন। তারপরে ক্লিনিক বানাইলো। ক্লিনিক যদি না বানাইতো তাহলে স্পেশাল চিকিৎসার জন্য আপনি কোথায় যাইতে? ঠিক না ঠিক? সরকারি হাসপাতালে ভালো চিকিৎসা হয় না বিদায় ভালো ক্লিনিক দেখেন, প্রাইভেট দেখেন কি দেখেন না? বলে টাকা যত লাগে সুচিকিৎসা হবে, ডাক্তার খালি বারবার আসবে আর যাবে টাকায়, ঠিক না ঠিক? আর সরকারি খানায় টাইম মতো আসবে, আপনার কথায় আসবে না। প্রাইভেট ক্লিনিক যায়, প্রাইভেট হাসপাতাল যায়, ভালো চিকিৎসা নেয়। নেতারা বলেন এত ভালো কাম করলাম, বলেন না হুজুর, খ্রিস্টান, হেটাও খ্রিস্টান ওটাও খ্রিস্টান, এক খ্রিস্টান আর এক খ্রিস্টানের হুজুর কয়। হুজুর অর্থ জানেন? কথা কয় না। এই হুজুর অর্থ জানেন? আমি এক জায়গায় গেছিলাম, এক জায়গায় চা খাইতে বসছি, তা আমি যে বসার পরেই আমার দোকানদার কাছে আসসালামু আলাইকুম হুজুর, অনেকদিন পর আইলেন। আমি সময় তো পাই না। পাশে বুঝে উঠতে কয় এই নিয়ে আপনি হারি হুজুর করলেন? হুজুর তো একজন, আমিও চাই দোকান তো বেকাল বেটকেই বসে। হ্যাঁ হুজুর আমাকে একজন, ও বেটাই ঠিক কইছে। আর দোকানদার চিন্তা করে আমি হুজুর কইছি, দোষটা কোনা নেই। আর আমি চিন্তা করলাম আমার এবারে সালাম দিল, হুজুর কইল, আমার এত সম্মান করলো, তো হেবারে এত গায়ে লাগলো কা? তিনজনের মধ্যে জল্পনা করবো না। এরপর কতক্ষণ পরে দুইজনের মধ্যে কাজ শুরু হইলো, ওই বুটের লগে দোকানদারের লগে। আমি বই বই খালি পানসা পাইতেছি, তামসা দিই। এর মধ্যে আরো একজন আইসে বসছে হুজুর। হে আই কয় আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন জিয়াদি সাহেব? আমি আমনে হুজুর কইলে দোকানদারের লাগছে কাজিয়া, আবার আর একবারে আমার হুজুর কইয়া নাম ধরে ডাক দিছে, হেল লাগেও খেপছে। বেটা একা, ওই পক্ষে দুইজন, আমি নিরপেক্ষ, বুঝলেন নাই? আমি জিজ্ঞেস করি চাচা বাড়ি কই? পাই এইখানে। তাই আপনি বান্দার শরীফের মরিদ না আটরশির মরিদ? এনে আটরশি বান্দারই থাকলে আবার রাগ হইয়েন না, আপনাকে ভালো কথা কইতেছি। আমি বান্দার শরীফ। ও তা ঠিক আছে, তাহলে আপনার কথা ঠিক আছে। হুজুর অর্থ কি জানেন? হুজুর অর্থ হয়েছে জনাব। হুজুর অর্থ কি? জোরে কান, হুজুর অর্থ কি? আমার নবীরকে সবসময় কে হুজুর কইছে? কথা কয় না। মায়ের স্বামী যিনি ডাক দিয়েছেন তার স্বামী রে, ও আল্লাহর পয়গম্বর আমার স্বামী, ও আল্লাহর পয়গম্বর আমার স্বামী, ও আল্লাহর পয়গম্বর ও আমার স্বামী। আমরা কই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি কি বলি না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আর একজনের সম্মান দিতেই পারে। দরখাস্ত লিখতে গিয়া শেষের বারে রাখে হুজুরে আজ্ঞায় হয়, এ কথা বলে কি বলে না? আচ্ছা, যার কাছে দরখাস্ত দিয়েছেন ম্যাজিস্ট্রেট, এবারটাই হিন্দু, তার কাছে যে দরখাস্তটা দিলেন তার এবার হুজুর করলেন কেন? কথা কয় না। কপাল পড়া না, এটা শুনবার পরেও বুঝে না। ওই ইহুদি বললাম হুজুর ভালো কাম করেছি, কয়ে ভালো কাম করো নাই।
কয় হুজুর ভালো কাম করছি, তা কেমনি করলাম? গেলে এমন কাম কইরা আসি কিয়ামত পর্যন্ত এই জিনিস মানুষ বলবে না। এবার আপনি বলবেন আমি শুনবো। আজ থেকে 30 বছর আগে মা বলবে সিজার লাগে নাই, কথা কয় না? আমার লাগে এক পাতইটারে নাই। আজ থেকে 30-40 বছর আগে সিজার লাগে নাই, লাগছে? মহিলা গেছে, তার বড় লাগে নাই। কি কর ডেলিভারির অবস্থায় মারা গেছে, হয়েছে না? আল্লাহ বলে ডেলিভারি অবস্থায় যেই নারী মারা যায় শহীদ দরজা পায়। ছাতি মাথার উপরে দইরা বুলিয়ারে আউগাইয়া মসজিদে যায়। মসজিদের দরওয়াজার সামনে আল্লাহ বলে দাঁড়ায় রইছে, ওই দিকে তাকাইয়া ছাতি দইরা বুড়ারে আগাইয়া আনতেছে। আর এরা তো মানুষ না, এটা দেই শয়তান। বুড়ায় দেখতেছে নাহারগেজ আউলিয়া ও আসফিয়ার, নাহারগেজ আউলিয়া ও আসফিয়ার, নাহারগেজ আউলিয়া ও আসফিয়ার। ওই মসজিদের গেটে দাঁড়াই রাখি, বুড়ায় আসতেছে, বুড়ার মাথার উপরে ছাতি। বুড়াকে হায় রে, এটা কি করলো বুঝাই? বুড়িয়া কি চিনল না? শয়তান তার মাথার উপরে ছাতি ধরে মসজিদে আগায় দিতেছে। কাছে গেলে বলে, ও বাবা তুমি আমার যে ছাতি ধরে আগাই আনলা, তোর তো চিনলাম না। মসজিদের কাছে দাঁড়ানো যিনি মিসকি মিসকি হাসতেছে। শয়তান ডাক দিয়া কয়, হুজুর আমি আসলে মানুষ না, আমি শয়তান। কুয়াটা কওয়া লাগবে না, কারণ হইল আপনার আমি একটু আগাইয়া আনছি, এই জন্যে আপনার মাথায় যদি রৌদ্র তাপটা লাগে আপনি একটু কষ্ট পাবেন। আর আল্লাহ আল্লাহ মাঝে মাঝে ডাক দিবেন, এতে আল্লাহ খুশি হইয়া আপনার উপরে রহমত নাজিল করবে। আমি এই জন্য মাথার উপরে ছাতি দিয়ে আসছি, আপনি আরামে আইছেন, একটাও আল্লাহ বলেন নাই। একবারের জন্য এত রাস্তা হাইটে আইছেন, আল্লাহ কন নাই, খালি আমার প্রশংসা করছেন। আপনারে লাভবান বানাইলাম না, লোসখানিওয়ালা বানাইলাম। আপনারা কন শয়তানে ভালো কাম করলো না খারাপ কাম? ছাতি দিয়ে নিছে না, ছাতি মাথায় দিয়ে নিছে না, বেটা ভালো কাম করছে না? ভালো এইটা করছে বেটারে আল্লাহ থেকে দূরে সরাইছে। আর আল্লাহ আমারে বান্দা কায় আল্লাহ বলুক, আল্লাহ বলুক, আল্লাহ বলুক, আল্লাহ বলুক। শয়তান কায় এটা বলতে নিয়ে না, তোরে ছাতি তুই আগেই দিয়ে মুখ। ইংরেজ বলতেছে যারা এই দেশে শাসন করে গেছে, নেতারা তো এশিয়া মহাদেশের বাহিরে, এই দেশটা লুইটা ফুইটা খাইয়া মুসলমানদের পায়ের তলে ফালাইয়া দিছে। মুসলমানের জাজিম বানিয়ে থেকে গেছে পাড়া আমারে। বলে তোমরা এই কামটা করলাম কেমনে ভালো হইল? আমি দেখি কেমনে খারাপ হইল বলো তো, আমি দেখি ভালো, তোমরা কেউ খারাপ। বলে না, এমন কাম করে দিয়ে আসছি মানুষের এহসান হবে। কথা এটাও তো ভালো। বলে মানুষের খেদমতের জন্য, বলে এটাও তো ভালো। বলে না, আপনি দেখেন ভালো আর আমি দেখি খারাপ। কেন আমরা জানি মুসলমানের সন্তানেরা প্রত্যেকের হাতেই তো মোবাইল। আমিও মাঝে মধ্যে মোবাইল দেখি, মনে করেন আমি মোবাইল খালি ভালোটা দেখি যে না, আমি নাচও দেখি, আমি গানও দেখি, আমি ল্যাংড়া ছবিও দেখি। কেন মোবাইলটা যখন সামনে আসে একটা একটা টানলে ল্যাংড়া বাইরে কি বাইরে না, কথা কয় না? আমি কি ছবি মনে করছেন? কিন্তু সেটা আমার জন্য প্রযোজ্য, ওইটা আমি দেখি, বাকিটা খালি নখ দিয়ে সবাই। ঠিক না বেঠি? ইংরেজ বলতেছে আমরা ক্লিনিক এই জন্য বানাইলাম, হাসপাতালের জন্য বানাই রাখলাম, বিনা টাকায়, পাবলিকের টাকা লাগে না, আমাদের টাকার খরচে বানাইছি। বাচ্চা পেটের মধ্যে আসলে ডাক্তারের ব্যবস্থা করাইছি। গ্রামে গ্রামে 10-20 জন করে মহিলাকে টাকা দিয়ে চাকরি দিছি।
তোমরা যাইবা গর্ভবতী মহিলা যারা হয় তাদের নিজের টাকা দিয়া খরচ কইরা ক্লিনিকে নিয়ে দেখাইবা, ডাক্তারে ভালো মন্দ বইলে দিবে, ডাক্তারে সুন্দর মতো ডেট দেবে, এত দিনে বাচ্চা হবে, ছেলে হইবে না মেয়ে হইবে। এখনো তো মহিলারা জানে 5টা মেয়ে হয়ে গেছে একটা ছেলের আশায়, ঠিক না ঠিক? ক্লিনিকে নেলে খালি বারবার যায়, স্যার একটু কন ছেলে হইবে না মেয়ে। তা ডাক্তারেরা 4 মাস 5 মাস পরে বললে দিতে বলতো ছেলে হইবে। খুশি নাকি বেজার? খুশিতে পাক বাটুম পায়রা। এখন সরকারেরা বন্ধ করে দিছে, পেটের মধ্যে ছেলে হইবে না মেয়ে হইবে এটা বলতে পারবে না, বললে 20 বছর জেল। কথা বুঝছেন না? ইদানিং কেন বন্ধ হয়ে গেছে। ক্লিনিকে নিলে ক্লিনিকের লোকেরা মাগনা চিকিৎসা করবেন। তৎকালীন সময় মানুষ খালি পেটে বাচ্চা হইলে খালি দৌড়াইল, ঘরে ঘরে মহিলারা যাইতো। এখন এগুলি আসা বন্ধ কিছুটা হয়েছে। এরপরও মাঝে মধ্যে মহিলারা ঘরে আইসে এটা খবর লয় কি লয় না। এক বুজানকে আর এক বুজানের খেদমত করাই, বুজান চলেন আমার লাগে, গেলি 200 পাইব, আর হাত থেকে 700 রাখবো, 200 হাতে দিব, 500 ডাক্তারের লাভ। এবার বললা দেয় এত দিনের মাথায় আপনার ডেলিভারি হবে, কিন্তু এখনো বাকি আছে 10-12 দিন, আগে ডেটটা দেয়। দিলে পেটটা ভাইরে বাচ্চা বাহির করবে, বাচ্চা বাহির করে 3 দিন আলাদা বাচ্চারে রাখবে, 3 দিন আলাদা মায়েরে রাখবে। এদিকে বাচ্চার কানে আজান নাই, আল্লাহ থেকে বাচ্চারে দূরে সরাইলো। 2 নম্বরে বাচ্চার কিস মত নষ্ট করলো, অর্থাৎ হাল দুধ শক্ত হয়ে গেছে, দুধ এখানে চাকা হয়ে গেছে। এরপরে বাড়ি আসবে, বাসায় দুধ পায় না, আগলা খাওয়ায়, ঠিক না বে ঠিক? এইবারে আপনারা কোন হাসপাতাল তো ভালো জিনিস, ক্লিনিক তো ভালো জিনিস, ওরা কি এই উদ্দেশ্যে বানাইছে না আমাকে ধ্বংস করার জন্য বানাইছে? তাই মানুষকে চিনতে পারবা না, নিজে শুনলাও, নিজে ভালো হও, নিজে চিনো, তাহলে আল্লাহ পর্যন্ত চিনবান। আল্লাহর কথা তোমার মানতে ভালো লাগবে, আর নাহলে মানুষের কথায় কথায় তোমার জিন্দেগি শেষ হয়ে যাবে। মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যদি চিনতে না পারেন, মৌতে অশান্তি হয়ে যাবে, কবরের দুর্গতি হয়ে যাবে, হাসর ময়দানে দুঃখের শেষ থাকবে না। মিজান পাল্লায় যে কাঁদবেন, কান্না শেষ হবে না, ফয়সালায় জাহান্নামে যাবেন। আল্লাহ যদি সঙ্গে নিয়ে যান, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেইখানে আপনি একবার যাবেন, ওইখান থেকে আপনি বাহির আর কোনোদিন হবেন না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুন্নাত আদায় করি।